This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি সকালের প্রথম ব্রেকিং অ্যাট 7। শুরুতে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, আবারও বোমায় বিপন্ন শৈশব। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে শিশুর মৃত্যু হলো। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় ঘটেছে এই ঘটনা। শিশুর আনুমানিক বয়স 7 বছর, দ্বিতীয় শ্রেণীর ছাত্র। দুপুরে মিড ডে মিলে খাবার খাওয়ার পরই স্কুলের বাইরে খেলতে গিয়ে বোমা ফেটে এই মর্মান্তিক পরিণতি। মুর্শিদাবাদের দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রাম। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও প্রাইমারি স্কুলে গিয়েছিল বছর 7-এর মুখলেসুর রহমান। জানা গিয়েছে দুপুরে মিড ডে মিল খাওয়ার পর স্কুল চত্বরেই ছোটাছুটি করছিল সে। বল ভেবে বোমা তুলে আনে শিশু, আর সেই বোমা দেওয়ালে ছুটতেই বিস্ফোরণ। রক্তাক্ত অবস্থায় ছাত্রকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই রেশনের দোকানের ওইখানে গিয়ে দেখছিতে বাচ্চাটা স্পটে পড়েছে। 8ই জানুয়ারি 2023 শামশেরগঞ্জে বল ভেবে বোমায় হাত, বিস্ফোরণে আহত 2 শিশু। 19শে জুন 2023 ফারাক্কার ইমামনগরে বোমা ফেটে জখম শিশু। 26শে অগস্ট 2023 শামশেরগঞ্জের রতনপুরে বিস্ফোরণে আহত 1 শিশু। 20শে অগস্ট 2023 রঘুনাথগঞ্জের লক্ষ্মীচোলায় আইসিডিএস কেন্দ্রে বিস্ফোরণ। কেনই বা দুর্ঘটনার আগে বোমা উদ্ধার করতে পারে না পুলিশ? প্রশ্ন ওঠে, উত্তর মেলে না। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নবীন প্রবীণ বিতর্কে এবার যোগ দিলেন আব্দুল করিম চৌধুরী। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তীব্র আক্রমণ ইসলামপুরের বিধায়কের। নাম না করে তৃণমূলের সেনাপতিকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। আর শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কুণালকে সঙ্গে সঙ্গে সরালেন না, প্রশ্ন করিমের। আর কোনো রাগঢাক নেই, নবীন প্রবীণ দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে। এবার সেই কাদা ছোঁড়াছুড়িতে নাম লেখালেন ইসলামপুরের 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নাম করে আক্রমণ শানিয়েছেন তিনি। কুণাল ঘোষের স্পোকসম্যান বলে আমাদের মমতা দিদিকে উচিত ছিল ইমিডিয়েটলি ওকে স্ট্যাক করে দেওয়া ছিল। হি ইজ এ ননসেন্স। পাল্টা জবাব দিয়েছেন কুণালও। আব্দুল করিম চৌধুরী উনি 150 বছর বয়স পর্যন্ত বিধায়ক থাকুন, আর ওনার যদি আমাকে বরখাস্ত করার কোনো একটা মনে বাসনা জেগে থাকে, আর কেউ যদি না করে, উনি একটা সই করে পাঠিয়ে দিন, স্মারক হিসেবে বাঁধিয়ে রেখে দেবো। সম্প্রতি দলের একাধিক নেতার বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুখ খুলেছেন কুণাল ঘোষ। বুধবারই তিনি অর্জুন সিংকে আক্রমণ করে বলেছেন, নিজের এলাকা সামলান। সব মিলিয়ে তুঙ্গে রাজনীতির তরজা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরে পরের যে খবর দেখাবো, আসুন বিগ ওয়ালে চোখ রাখি আমরা। শোভনের বাড়িতে হঠাৎ করে পৌঁছে গেছেন কুণাল ঘোষ। শোভন বৈশাখীর বাড়িতে পৌঁছে গেলেন কুণাল ঘোষ। শোভনের তৃণমূলে ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই শোভন কুণালের বৈঠক ঘিরে জোর জল্পনা। আমার সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ডাকবেন সেদিন যাব, বৈঠক শেষে মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের তৃণমূলে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক একটা জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি পৌঁছে গেছেন গোলপার্কের ফ্ল্যাটে। দীর্ঘ প্রায় 3 ঘন্টার কাছাকাছি বৈঠক, এবং সেই বৈঠক শেষে সরাসরি TV9 বাংলার মুখোমুখি হয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রথমেই জানতে চাইব, আজকের এই যে লম্বা একটা বৈঠকের আগে আড্ডা, কারণ শোভনদা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ছিলেন, কুণাল ঘোষ সিনিয়র তৃণমূল কংগ্রেসের একজন দীর্ঘদিনের সৈনিক। তো সেই জায়গা থেকে আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে কোন দিকে যেতে চলেছে? না, আমি তো সবসময় চাইবো যে একটা গঠনমূলক দিকে যাক, কারণ সমস্ত আলোচনার সাফল্য নির্ভর করে হচ্ছে যে শেষটা কতটা গঠনমূলক হলো। শোভন ভীষণ ভেতরে তাড়না আছে কাজ করার। তো এই যে কথাটা বলা যে তুমি এবার সক্রিয় হও, তুমি সক্রিয় হলে আমাদের ভালো লাগবে, আমার মনে হয় এটা শোভনকে আর একটা ইম্পেটাস দিল যে এবার দিদি যেদিন
শোভনকে শোভনদা এবং আপনারাও তো চাইছিলেন এটাই। দেখুন, শোভন, আমি মনে করি যে শোভন রাজনীতির বাইরে থাকলেও রাজনীতির থেকে দূরে ছিল না, এবং পদে না থাকলেও ও ভীষণভাবে রাজনীতিকে ক্লোজলি মনিটর করা একজন মানুষ, যার নিঃশ্বাস প্রশ্বাসে হচ্ছে রাজনীতি আছে। তো সেইখানে সেই রকম মানুষ কখনোই রাজনীতির থেকে দূরে থেকে ভালো থাকতে পারে না। একেবারে শোভনদার সঙ্গে একটু কথা বলবো। শোভনদা, আজকের এই বৈঠকের পরে আপনি নিজে কিভাবে আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, আমি নিজে খুব প্রস্তুত। শুধুমাত্র ওই স্কুল চালু হচ্ছে ঘন্টা বাজার যে জায়গাটা, সেই ঘন্টাটাই মমতাদির আশীর্বাদ, মমতাদির স্নেহ, মমতাদির ভালোবাসা, যা মানে কয়েক ডিকেডস নয় করেও প্রায়, আজকে যদি 2024 সাল হয় না, তাহলে এটা প্রায় 40-45 বছর মমতাদির সঙ্গে আমার পরিচয়। তা সেই পরিপ্রেক্ষিতেই বলি যে মমতাদির সেই আশীর্বাদ, সেই স্নেহ ভালোবাসার থেকে আমি নিশ্চয়ই বঞ্চিত হব না, এটা আমি বিশ্বাস করি। পরিচিত দিনের সম্পর্ক শোভনদার সঙ্গে অনেক বেশি, তারপর বৈশাখীর সঙ্গে দীর্ঘদিন একটা আড্ডা চা খাওয়ার ডিউ ছিল, এটা অনেক দিন ধরে চলছে। আজকে সেই কারণেই আসা। প্রচুর পুরনো কথা, অতীত এবং চারপাশ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আর আগামী সিদ্ধান্ত নিয়ে কথা বলার এখতিয়ার আমার নেই, সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওটা আমার এখতিয়ার বহির্ভূত। এর বাইরে শোভনদা তৃণমূলের এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঘরানার, সে সাবেক কংগ্রেস থেকে দীর্ঘদিনের সৈনিক, ফলে শোভনদা সক্রিয় হলে তো খুবই ভালো লাগবে, কিন্তু সেটা আমার এখতিয়ারে পড়ছে না, ওটা দিদির সিদ্ধান্ত। শোভনদা তো নিজেকে তার শিরা ধমনীতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতের রক্ত বইছে, সেটা তো এখনও মনে করেন, এবং বিজেপিতে যাওয়া যে হিমালয়ান ব্লান্ডার ছিল সে তো উনি বারবার বলছেন। ফলে এটা আমার আলাদা করে বলার কোনো কারণ নেই, কে এগিয়ে যাচ্ছে। উনি নিজেকে তার সৈনিক বলেই মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এখন সেটা আনুষ্ঠানিকতার যে রূপটা, সেটা নিয়ে কথা বলার এখতিয়ার আমার নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।